সাইজ দেখে কান্না পেয়ে যাবে। মেয়ের বায়না যে বাসি রুটি দিয়ে একটু ডিম রোল করে দাও, তার জন্যে এই তোড়জোড়। তো এখানে শসা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। গতকাল কর্তামশাই খায়নি, 5খানা রুটি আছে, সস আছে, তেল আছে, আর এখানে ডিমটাকে ফেটাবো বলে নুন আর কাঁচা লঙ্কা, এখানে আছে গোলমরিচ, আর এখানে আছে বিট লবণ। তো এইগুলোই দিয়েই আমি করব মেয়ের আবদারে ডিম রোল। চলো শুরু করা যাক। তো প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। আর এদিকে 2টো ডিম আমি ফেটিয়ে নিয়েছিলাম। এবার এটা অর্ধেক করে করে দিয়ে 2টো রুটি ডিম রোল করে নেব। জানি না, অর্ধেকে মনে হয় বেশি পড়ে গেল। এবার এই যে রুটি, তো বাসি রুটি দিয়ে যে এই ডিম রোলটা না আমি প্রথম করছি। এর আগে আমি অনেকবার ভিডিওতে দেখেছি, কিন্তু কখনো ট্রাই করিনি। আজকেই করছি, জানি না কেমন হবে। তো একটু সাইড করে তেল দিয়ে দিলাম। এবার এটাকে তো তুলতে হবে। না, তো দেখে তো মনে হচ্ছে খারাপ হয়নি, ভালোই হয়েছে। এবার একে সাজানোর পালা। তো প্রথমে দিয়ে দিলাম একটু করে শসা কুচি, এবার দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, সস একটু বেশি দেবো না অল্প দেবো? না, এবার হয়ে গেছে। এবার এটাকে রোলের মতন মুড়ে দেবো, আর মেয়ে এটা গরম গরম এখন খেয়ে নেবে। কামড় দে। বল কেমন হয়েছে? আর একটা বসিয়ে দিয়েছি, দিচ্ছি, ওটা খা। রেডি, ফুল রেডি বেরোবার জন্যে। বাহ, ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধু খান। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। আজকে ঘরের ভিডিওর সাথে কিছুটা বাইরের ভিডিও থাকবে। তো এখন আমি যাচ্ছি রেডি হয়ে কর্তামশাইয়ের সঙ্গে চারু মার্কেট পোস্ট অফিস। তো চলো সাথে থাকো, দেখতে থাকো আজকে আমার দিনটা কেমন কাটে। তা আমাদের এখানকার পোস্ট অফিসে কাজ হয়ে গেল। কর্তামশাই এখন বেরিয়ে চা খাচ্ছি। এবার একটু এখানকার চারু মার্কেট বাজারটা একবার যাব। উনি চলে যাবে অফিস, আমি চলে যাব বাড়ি। চাটা খেতে হয় বলো, বাইরে বের হলেই চা। চারু মার্কেটে অনেক বছর ধরেই আসা যাওয়া করেছি, কিন্তু কখনো বাজারের ভেতরে আসা হয়নি। যেহেতু এখানে ছোট পিসি শাশুড়ি বাড়ি, আর স্টপেজ থেকে একটুখানি। যখন এসেছি বাইরে থেকে ফল আর মিষ্টি কিনে নিয়ে গেছি। এই প্রথম বাজারের ভেতরটায় এলাম। যেহেতু এখন রাঁধিবাড়ি করতে হয়, বাড়ি গিয়ে দেখি একটুখানি মাছ টাছ কিছু পাই কি না, সেই উদ্দেশ্যে। আর এই যে মিষ্টির দোকানটা, যতবার এসেছি এখান থেকে মিষ্টি নিয়ে গেছি নারুগোপালের জন্যে। আর এই দোকানের মিষ্টিগুলো খুব ভালো হয়। প্রথমত অনেক রকমের পাওয়া যায়, আর দ্বিতীয়ত সব টাটকা থাকে। এমন হয়নি যে কখনো কোনো মিষ্টি খারাপ হয়েছে। আর এই যে মিহিদানা নিয়ে নিলাম নারুগোপালের জন্যে, সঙ্গে নিলাম একটা ছানার। আর এই মাত্র বাড়ি ঢুকলাম, ব্যাগপত্র রেখে একটু ফোনটা অন করলাম।
আর এই দেখো এখন ঘড়িতে 1টা বেজে গেছে। তো বৃষ্টি হলে কি হবে, গরম কিন্তু একদম কমছে না। তো যাওয়ার সময় বাসের জন্য বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ফেরার সময় বেশ অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, ওই জন্যে কিছুটা লেট হয়ে গেছে। আর এত বেলা হয়ে গেছে, আর এগুলো আর রাঁধিবাড়ি করবো না, ফ্রিজে যা কিছু আছে শুধু ভাতটা করতে হবে, তরকারিগুলো গরম করলে আমার হয়ে যাবে। আর ওখান থেকে একটুখানি মিষ্টি নিয়েছিলাম, সেটা ঠাকুরের কাছে রেখে দিয়েছি, আর নিয়েছি একটু আম। চলো আবার পরে দেখা হবে। পরে দেখা হয় বলতে একেবারে সেই সন্ধ্যার সময়। তাহলে এখনকার মতন আসছি। এই যে 1 কিলো 250 মতন নিয়েছি এই সাইজ। তো ওখান থেকে 80 টাকা করে নিল, জানি না কেমন হবে। এই যে এরকম সাইজের 4টে নিয়ে হয়েছে 1 কিলো 250। তো চারু মার্কেটে বাজারের ভেতরে গিয়ে দেখলাম 4 জন না 5 জন মাছ নিয়ে বসে আছে, আর 2 জন না 3 জন চিকেন নিয়ে বসে আছে। তো মাছগুলো একদমই ভালো ছিল না, আমি চিকেনই নিচ্ছিলাম। তো কত মাসে বারণ বললো এখানে তো নতুন, কিরম হবে না হবে নিও না, আমি অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবো। তো উনি আবার এদিকে বেশ অনেক দিনের জন্যেই ট্যুরে চলে যাবে আগামীকাল। তো ফেরার পথে নিয়ে এলো মাটন। আর এদিকে দেখো না, গোটা গরম মশলার মধ্যে এলাচ আছে, লবঙ্গ আছে, ডালচিনি নেই। আর এদিকে আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি, তো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই যে মাটনটা, এটা আবার নতুন দোকান থেকে এখন আনা হচ্ছে, জামাই ষষ্ঠীতে আনা হয়েছে আর আজকে আনা হলো। মাটনটা না খুব ভালো, জামাই ষষ্ঠীতে আনার পরই আমি দেখলাম যে এর আগে যেখান থেকে মাটন নিয়ে আসতো, মাটনগুলো কাঁচা অবস্থায় বেশ অনেকটা লাগতো, আর তারপরে যখন কড়াই দিয়ে কষা হতো মাটন দেখতাম কমে একটুখানি হয়ে যেত। তো পরে জেনেছিলাম ওটা নাকি জল ঢালা মাটন হলে ওই রকম হয়। আর এই দেখো মাটনগুলো আমি হাত দিয়ে দেখাচ্ছি, একদম শুকনো ড্রাই, দেখছো? আর একদম পরিষ্কার ফ্রেশ একদম। তো উনি আমাকে আগেই ফোন করে জিজ্ঞেস করে নিয়েছিল যে জামাই ষষ্ঠীর দিন যেখান থেকে মাটন এনেছি ওখান থেকেই আনবো। আমি তো একদম সঙ্গে সঙ্গে বলে দিয়েছি হ্যাঁ, যেহেতু আমি রান্না করি তো আমি তো ভালোভাবে বুঝবো যে কোনটা ভালো হয় কোনটা মন্দ হয়। আর মাটনগুলো এখন ধোয়া হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজটা আর রসুনটা ভেজে নিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। এখনও আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করতে বাকি আছে। মাটন আমরা এমনিতেই খুব কম খাই, চিকেনটাই আমাদের বেশি হয়। কোনো সময় সপ্তাহে 1 দিন হয়, আর কোনো সময় সপ্তাহে 2 দিনও হয়ে যায়। মাটন যেখানে 800 850 টাকা কিলো, চিকেন সেখানে 200-250 টাকা কিলো। তার থেকে ভাই চিকেন খাওয়াই ভালো। আর এদিকে মশলাটা করে নিয়ে ঢেলে দিয়ে আবার কষতে শুরু করে দিয়েছি। এবার মেয়ে এসেছে আমার পাশে দাঁড়িয়ে, বলছে আমি তোমাকে ভিডিওটা করে দিচ্ছি, তুমি ভালো করে এটা কষো। কিন্তু আসল উদ্দেশ্য সেটা ছিল না, আসল উদ্দেশ্য হচ্ছে ওকে একটু চর্বি কষা দিতে হবে। আর এখন কিন্তু যথেষ্ট রাত হয়ে গেছে, যেহেতু উনি অফিস থেকে ফেরার পথে এনেছে, তারপর আমি সেখানে কাটাকুটি করে রেডি করে সেটাকে বসাতে গিয়ে বেশ অনেকটাই রাত হয়ে গেছে আবার। তো এদিকে খুঁজে খুঁজে চর্বি বার করেছি, তেলটা ঝরিয়ে মেয়েকে দিচ্ছি। কষাটা কেমন হয়েছে? চর্বি কষা খেতে খুব ভালো লাগে, বাহ, চেটে চেটে খাচ্ছি। কষাকষি শেষ করে একেবারে জল টল দিয়ে প্রেসারে দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেওয়ার পর একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে প্রেসারের ঢাকনাটা দিয়ে সিটি দিয়ে দেবো। তো মাটন রান্না হয়ে গেছে পুরো কমপ্লিট। আর এই যে ঝোল ঝোল মাটন, চলো এবার খেয়ে নেওয়া যাক। তো এমনি তো রাত হয়েছে, তারপর মাটন রান্না করতে গিয়ে আরও রাত হয়ে গেল। তো এখন প্রায় 11:30 মতন বাজে।
তাহলে আজকেকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকেকার মতো সবাইকে টাটা, বাই বাই।